আমাদের রাজ্যের যে স্টেট লেভেল হসপিটাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পন্ত হসপিটাল নিয়ে আমরা আজকে আপনাকে কিছু তথ্য দেব। আপনারা জানেন যে গোবিন্দ বল্লভ পন্ত হসপিটাল 1961 मध्ये স্থাপিত হয়েছে আর এখন প্রায় 1400 থেকে বেশি বেড এখানে আছে। মোর দেন 31 ডিপার্টমেন্ট আর রাজ্যের টারশিয়ারি কেয়ার मध्ये স্পেশালিটি সুপার স্পেশালিটি কেয়ার मध्ये একটা অন্যতম হসপিটাল। তার সঙ্গে সঙ্গে যে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ এটা স্থাপন হয়েছে 2005। তো এখানে আমাদের 150 MBBS সিট এবং 89 PG সিট রয়েছে। প্রত্যেক বছরই আমাদের যে UG সিট PG সিট বাড়ছে। আর গত বছর আমরা যে সুপার স্পেশালিটি ব্লক আমরা শুরু করেছি, যেখানে 9টা সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি। রাজ্য সরকারও এখানে স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট নিয়োগ করে এবং যা ইকুইপমেন্ট ডায়াগনস্টিক্স লাগে এটা দিয়ে সহায়তা করছে। তো আমরা গত কয়েকদিন মধ্যে জিবি হসপিটাল নিয়ে কিছু নিউজ আমরা দেখেছি আর যেভাবে এখানে প্রজেক্ট হয়েছে আমার মনে হয় এটা আরো ডিটেইলস তথ্য দিলে এটা ভালো হবে। পাবলিক মধ্যে এটা জিবি হসপিটাল একটা আস্থা আছে। তো আপনারা জানেন এখানে যে ওপিডি মানে যারা ডেইলি এখানে চিকিৎসার জন্য লোক আসে, দ্যাট ইজ মোর দেন 2500 পিপল যারা ডেইলি এখানে ওপিডিতে যায়। রাজ্যের যে কোনো জেলা থেকে ব্লক থেকে এবং কি অন্যান্য রাজ্য মানে কিছু লোক আসাম থেকে আর মিজোরাম থেকেও আমাদের জিবি হসপিটালে আসে। তো জিবি হসপিটাল মধ্যে বিশেষ করে যে সার্জারি নিয়ে কিছু নিউজ আমরা দেখেছি, এটা যদি ক্ল্যারিফাই না করলে পাবলিক মধ্যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো ডিটেলস মধ্যে আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর সাহেব বলবেন, কিন্তু আমাদের 9টা ডিপার্টমেন্ট আছে, মানে 5টা ডিপার্টমেন্ট যে জিবি হসপিটালের যে পুরান যে ব্লক মধ্যে 4টা ডিপার্টমেন্ট যে সুপার স্পেশালিটি রয়েছে। তো 9টা ডিপার্টমেন্ট মধ্যে আমরা সার্জারি করি এবং সার্জারি করার জন্য যাকে আমরা সার্জন বলি, এটা বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে নিউরো সার্জারি হোক, অর্থোপেডিক্স হোক, ENT হোক या अन्य डिपार्टमेंट হোক, তো সব মিলিয়ে 56 সার্জন রয়েছে এই হাসপাতালে। এমনি ডক্টরের সংখ্যা তারও বেশি, কিন্তু only doctors who are engaged in the surgery are 56। আর আমরা যে প্রত্যেক মাসে আমরা যে সার্জারি করি এটা তথ্য ডক্টর সাহেব দেবে, মানে গত অ্যাটলিস্ট 3-4 মাসের তথ্য উনি দেবে। এবং তার সঙ্গে যদি আমরা যদি কম্পেয়ার করি যে সার্জারি ইন ওয়েটিং অথবা যেটা বলা যায় কি এটা ডেট দিতে হয়, যে কোনো সার্জারি করতে গিয়ে প্রথমে পেশেন্ট যায় ওপিডিতে। আমরা এটা সবসময় কমপ্লেন্ট পাই, তো এই মাস থেকে এপ্রিল মাস থেকে আমরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কম্পালসারি করেছি সবাই ডক্টরের জন্য। যে সকালে মানে থেকে 10টা থেকে 4:30টা ডিউটি আছে কিছু ডক্টরদের, 4:30 থেকে বিকালে 10:30 করে ডিউটি আছে। আর 10:30 করে যে অন কল আছে ডক্টর আপ টু 9:30 ইন দ্য মর্নিং। তো আমরা এটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আমরা কম্পালসারি করেছি। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিয়ে স্যালারি হবে এই মাসে। বায়োমেট্রিক আমাদের সবাই ডিপার্টমেন্ট জন্য আছে, সবাই আমি এটা সবাই স্টাফ জন্য ডক্টর। আর যে অন কল যে ডক্টরদের মনিটরিং করার জন্য আমরা পদ্ধতি করেছি, 4 ওয়ার্ড থেকে
কোন ডক্টরকে অন কল রিকোয়েস্ট গেছে, ডক্টর রেসপন্ড করেছে কিনা, ওখানে যখন দরকার ছিল তখন উনি অ্যাটেন্ড করেছে কিনা, এসব আমরা এখানে মনিটরিং আমরা করছি। আশা করা যায় এটা যে ডক্টরের যে অ্যাটেন্ডেন্স বিশেষ করে ইন দ্য ইভিনিং will be ensure 100%। और गत बुधवारे माननीय मुख्यमंत्री महोदय सबाई जीबी हॉस्पिटल के एचओडी के लिए मीटिंग করেছে, উনি সবাইকে সেন্সিটাইজ করেছেন যে উনি যে মুখ্যমন্ত্রী সমাবেশের মধ্যে যে ফিডব্যাক পেয়েছে সেটা নিয়ে। তো আমরা এইসব মনিটরিং ইন্টারনাল মনিটরিং মেকানিজম আমরা এখানে আনিয়েছি টু ইমপ্রুভ দ্য অ্যাটেন্ডেন্স অফ দ্য ডক্টরস অ্যাজ ওয়েল অ্যাজ ফর আ গুড পাবলিক হেলথ সার্ভিস। লাস্ট 3 মান্থ মানে কতজন ডক্টর অন কলে এসেছেন হসপিটাল ফিগার আছে আপনার কাছে? তো আমার কাছে এখন নাই, আমরা দেব আপনার কাছে। স্যার এমন কি করা যায়, জাস্ট সাজেশন, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে, যেমন আই, কিডনি, হার্ট, ডেন্টাল, যে ইমার্জেন্সি পিরিয়ডে মানে রাত্রিবেলা পরিষেবার জন্য একজন করে, বেশি না 5টা ডাক্তার থাকলেই হয়ে যায়। দেখেন এটা জিবি হসপিটালে যত ডক্টর বেকার লাগবে সবাইকে ডিউটি দেওয়া হয়েছে, আর ডিউটি দিয়ে মনিটরিং করার জন্যও আমরা পদ্ধতি করেছি। এখন মানে যে মেন প্রশ্ন হচ্ছে আমরা যে পদ্ধতি করেছি সেটা কমপ্লাই কতজন মানে কমপ্লাই করে, সেই জন্যই আমি আবার বলছি দ্য স্যালারি পেমেন্ট অফ দ্য অল অফিসার্স অ্যান্ড স্টাফ ইনক্লুডিং ডক্টর্স in the GB hospital is now made based on the biometric attendance in and out and their physical presence। আমার মনে হয় এই পদ্ধতিতে যে সমস্যা মানে আগের দিন ছিল সেটা অনেকটাই এটা মিটে যায়। পেশেন্টকে চেক আপ করবে, কিছু টেস্ট করবে, তারপরে অ্যানাস্থেলজি ডিপার্টমেন্ট আছে, ওখানে গিয়ে অ্যানাস্থেসিয়া ওয়াইজ উনি ফিট আছে কি না এটাও দেখতে হবে যে কোনো মেজর সার্জারি করার আগে। আর তারপরে আমাদের যে ওপিডির যে দিন ডিপার্টমেন্ট অনুযায়ী ডক্টর অনুযায়ী ফিক্স আছে, আর তেমনি আমাদের যে ওটি মানে অপারেশন থিয়েটার অনুযায়ী ডক্টর অনুযায়ী এটাও দিন ফিক্স আছে। তো ডক্টরের অ্যাভেলেবিলিটি এবং যে পেশেন্টের সুবিধা, যেটা কি মেডিকেল ভাষার মধ্যে একটা টার্ম আছে ইলেকটিভ সার্জারি, মানে একটা আছে কি আর্জেন্ট সার্জারি, মানে আজকে চেক আপ করলে আজকে সার্জারি করতে হবে আর্জেন্ট, এমন কেসটা অনেক কম থাকে, কম হয়, আর আমরা সঙ্গে সঙ্গে সার্জারি করে দিই। ম্যাক্সিমাম কেসেস মোর দ্যান 90% কেসেস আর ইলেকটিভ সার্জারি, মানে ডক্টর পেশেন্ট এবং যে অপারেশন থিয়েটার অ্যাভেলেবিলিটি মিলিয়ে ডেট দিতে হয়। যদিও আমরা এটা সব মিলিয়ে আমরা যে দেখি তো আগামী 1-2 মাসে আমরা যে ডেট দিয়েছি যে পেশেন্টকে, দিস নাম্বার ইজ ভেরি স্মল। প্রত্যেক মাসে যে আমরা সার্জারি করি তার তুলনায় এটা 20%ও নাই। মানে যে আমরা নিউজ দেখেছি, নিউজ দেখে এমন একটা আভাস হয়ে গেছে कि মানে জিবিতে এখন মানে সার্জারি করতে অনেক সমস্যা, এত সার্জারি করাই যায় এমন নাই। আর আমাদের রাজ্যের পাবলিকের কত আস্থা আমাদের জিবি হাসপাতাল, আমি একটা তথ্য আপনাকে দেব। গত বছর 2024-25 যে আপনারা জানেন আমাদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, দুটো যোজনা এখানে চালু আছে। যেমন আমাদের সরকারি হাসপাতাল রয়েছে তেমনি যে আমাদের টিএমসি একটা সোসাইটি সঞ্চালিত হাসপাতাল রয়েছে, যেটাও একটা রাজ্যের রেফারেল হসপিটাল। তার সঙ্গে কিছু প্রাইভেট হসপিটাল রয়েছে, কিছু নামি হসপিটাল এখানে আছে। যদি আমরা কম্পেয়ার করি নাম্বার অফ পেশেন্টস হু গট ট্রিটমেন্ট আন্ডার PMJY and CMJY in 2024-25, আমি এটা কেন বলছি, এটা PMJY CMJY মানে মধ্যে কোনো রেফারেল লাগে না। ইউ ক্যান টেক দ্য কার্ড এন্ড জাস্ট ওয়াক ইন দ্য হসপিটাল। আপনারা প্রাইভেট হসপিটাল या গভর্নমেন্ট হসপিটাল মধ্যে ইউ ক্যান জাস্ট ওয়াক ইন। তো জিবি হাসপাতালে আমরা দেখেছি গত বছর
14,222 জন এটা ট্রিটমেন্ট নিয়েছে পিএমজেওয়াই মধ্যে, আর সিএমজেওয়াই নিয়েছে 7,003, মানে প্রায় 21,000 থেকে বেশি লোক এখানে ট্রিটমেন্ট নিয়েছে। টিএমসি মধ্যেও প্রায় 6,000 লোক ট্রিটমেন্ট নিয়েছে, যদি এক্স্যাক্টলি নম্বর বলা যায় তো 4,060 জন নিয়েছে পিএমজেওয়াই থেকে, और 2,967 নিয়েছে সিএমজেওয়াই, মানে 7,027। জিবি হাসপাতাল 21,000 লোক ট্রিটমেন্ট নিয়েছে, টিএমসিতে নিয়েছে 7,000। যে একটা বড় প্রাইভেট হসপিটাল আছে যেখানে ও এরকম আমরা এম্প্যানেলমেন্ট করেছি পিএমজেওয়াই সিএমজেওয়াই মধ্যে, এখানে দোনো মিলে পিএমজেওয়াই সিএমজেওয়াই মিলে মাত্র 1194, মানে 21,000 থেকে লোক বেশি লোক যখন প্রাইভেট হসপিটালে আপনি যেতে পারেন, আপনাকে এখানে সেম সুবিধা, ইউ ক্যান জাস্ট ওয়াক ইন। তো যে আমাদের যে জেনারেল পাবলিকের যে আস্থা রয়েছে জিবি হাসপাতালে, দ্যাট ইজ ডিপেন্ডিং অন দেয়ার এক্সপিরিয়েন্স, হইতেই পারে। তো উই ওয়েলকাম দ্য ফিডব্যাক দ্যাট উই গেট ফ্রম দ্য মিডিয়া। আমরা যে মিডিয়া থেকে আমরা যে ফিডব্যাক পাই অনেকবার আমরা দেখি ভেরি জেনুইন, আর আমরা এরকম ফিডব্যাক চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সবাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিপার্টমেন্টকে নিয়ে যে মিডিয়ার মধ্যে যে মেন ফিডব্যাক চলে আসে সেটা নিয়েও আলোচনা করেন, আমরা ডিপার্টমেন্টের মধ্যে আমরা করি। তো আমরা চাই এটা কি যেহেতু এটা একটা সে পাবলিক হসপিটাল, তো এখানে নিশ্চয়ই পাবলিক স্কুটিনি থাকবেই। আর গভর্নমেন্ট হসপিটালে একটা সুবিধা আছে কি পেশেন্টের সঙ্গে পেশেন্ট পার্টি ভিতরে চলে যায়, পেশেন্ট সঙ্গে প্রায় বসে দেখে সব কিছু চোখের সামনে হয়। যদি আপনি কোনো প্রাইভেট হসপিটালে যান তো আপনার পেশেন্ট সঙ্গে হয়তো একজনকে আগে ভিতরে পাঠায়, আর স্টপ করে দেবে, এক জায়গাতে স্টপ করে দেবে। কিন্তু জিবি হসপিটাল আপনি দেখেন, আমরা নর্মালি আমরা চেষ্টা করি একটা প্রাইভেসি মেনটেন করার জন্য। তবে এটা যেহেতু এটা একটা হসপিটাল, মানে আমার বলার উদ্দেশ্য আছে যাই আমরা ট্রিটমেন্ট দেই দ্যাট ইজ ইন দ্য পাবলিক আই, পাবলিক এটা দেখতে পারে। তো অনেকবার এটা মিডিয়া পেশেন্ট সঙ্গে অথবা পেশেন্ট পার্টির সঙ্গে কথা করে, আর যে কোনো সমস্যা থাকলে এটা মিডিয়াকে বলি আর আমরাও ফিডব্যাক পাই। কিন্তু সার্জারি নিয়ে যে নিউজ মানে more than one I have seen 2-3 news last say 2-3 days, তো সেটা কিন্তু নট বেসড অন দ্য ফ্যাক্টস। তো আমি আমাদের যে ডক্টর সাহেব আছে ওনাকে অনুরোধ করবো উনি এটা সার্জারি নিয়ে আরো বেশি তথ্য দেবে। আর আমার সঙ্গে যে নূতন আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডক্টর তপন মজুমদার সাহেবও আছে, উনিও জিবিতে অনেক দিন উনি ভাইস প্রিন্সিপাল এবং ডেপুটি এমএস নিয়ে উনি কাজ করেছেন। উনি মাইক্রোবায়োলজি ডায়াগনস্টিক সঙ্গে অনেক দিন যাওয়ার জড়িত আছেন, উনিও বলবেন। So I request Dr. Shankar Chakraborty. টাকা দিয়ে করতে হবে। এটা তো ফ্রি অ্যাকচুয়ালি, যে স্ক্যান অ্যান্ড শেয়ার আপনি কথা বলছেন আগে দেখে না, মানে আমাদের যে জিবি হসপিটাল মধ্যে যে NTH-1 মধ্যে যে আন্ডারগ্রাউন্ড যে ব্লক আছে, তো সেখানে অনেক লম্বা লাইন থাকতো, মানে টিকিট নেওয়ার জন্যই প্রায় 2টা 12টা 1টা করে দেরি হতো। এখন আপনি জানো আপনি সঙ্গে সঙ্গে আপনি অনলাইন আপনি টিকিট পাবেন। আইজিএম তো আমরা 100% করে দিয়েছি, আইজিএম এ কোনো লাইন আপনি পাবেন না। তো আই ওয়ান্ট ইউ অলসো টু হাইলাইট আওয়ার পজিটিভ থিং। আগে যেখানে কিউ ছিল টিকিটের জন্য, আজকে টিকিট পাই তো চিকিৎসা আগামীকাল, তো এ তো দেরি হতো। এখন ইউ ক্যান জাস্ট গো দেয়ার অ্যান্ড স্ক্যান দ্যাট কিউআর কোড, টেক দ্য টিকিট, ইট ইজ ফ্রি। যদি এখানে কেউ যদি এমন কোনো অ্যাপ মানে যে টাকা পয়সা দিয়ে এমন করে পরেশান করে আমাদেরকে বলেন, আমরা অ্যাকশন নেব। ক্যাথলেটের জন্য যে 13 কোটি টাকা থেকে স্যাংশন হয়েছে, স্যাংশন হয়েছে। একটা প্রশ্ন ছিল, আজকে সকাল থেকেই একটা রোগী মারা গেছে জিবি হাসপাতালে, মেয়েটার নাম পূজা দাস, 23 বছর। ওনার মা বাবার অভিযোগ সার্জারি যে ডাক্তার আছে অনেকবার ডাকার পরও উনি আসেনি, যার কারণে মেয়েটার মৃত্যু হয়েছে। এরকম যদি হয়ে থাকে এবং ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যারা ডাক্তার তারা অন্য চেম্বারে গিয়ে বেশিরভাগ ডাক্তারের চিকিৎসার পরিষেবা ভালো দিচ্ছে, কিন্তু জীবিতে ডাকার পরও আসছে না কেন, বা সেই কারণে একটা We will check about this case.
না, এটা নিয়ে কি ডাক্তারের কোনো পানিশমেন্ট দেওয়া হবে এরকম উই টেক অ্যাকশন ইফ ইট ইজ ট্রু। আমরা তো অনেকবার এনকোয়ারি করে অ্যাকশনও নেই, অনেকজনকে আমরা তো কন্টিনিউ করে নিই, ঠিক আছে। আপনি যে বলছেন আগে যে যারা ছিল এটা এখন নাই, তো মেনি ডক্টরস উই হ্যাভ রিমুভড বেসড অন সাচ ফিডব্যাক এন্ড উইল টেক স্ট্রিক্ট অ্যাকশন। স্যার ওয়ার্ড আছে জিবিতে, দেখা গেছে স্যার কেউ হার্টের নিয়ে গেছে সেও মেডিসিন ওয়ার্ডে, কিডনি নিয়ে গেছে সেও মেডিসিন ওয়ার্ডে। তাহলে মেডিসিন ওয়ার্ডের উপরে প্রেশারটা বেশি পড়ে না? যদি ডিভাইড করে যদি অন্যভাবে সেপারেটলি করতো ট্রিটমেন্টেরও সুবিধা হইতো, এবং যারা পেশেন্ট পার্টি দেখা সাক্ষাৎ করতে যাক বা ডাক্তারের লোকের পরামর্শ নিতে যা, দেখা গেছে 2-3 জন মেডিসিন ডাক্তারের উপরে এটা প্রচন্ডভাবে প্রেশার পড়ে। তো সেই সূত্রে ধরেন হার্ট, কিডনি সবটা যদি আলাদা আলাদাভাবে বিভাগটা থাকতো তাহলে কি আপনারও কাজ করতে সুবিধা হইতো স্যার অ্যাডমিনিস্ট্রেশনের? তো আমরা মেডিসিন বিভাগে মানে সবচেয়ে বেশি চাপটা আমরা সবাই জানি। তো এটা নিয়ে আমাদের যে সব এইচওডির সঙ্গে মিটিং হয়েছে, তো আগামী দিনে আমরা একটা পদ্ধতি নিয়ে আমরা চলছি। সেই জন্যে আমরা কিছু স্পেস আই-ওয়ার্ড থেকে নিয়েছি, এখানে 25 বেড হবে। একটা স্ট্রোক ওয়ার্ড আমরা করছি সেপারেট, যেখানে মানে মেডিসিন বিভাগের কিছু যে পেশেন্ট যে those who are affected by stroke ওদেরকে আমরা আলাদা আমরা রাখবো। তেমনি যে আমরা সুপার স্পেশালিটি ব্লক মধ্যেও কিছু ম্যান পাওয়ার শর্টেজ আছে, এটা আমরা ডিএচএস থেকে নিচ্ছি। সেটা ম্যান পাওয়ার পাওয়ার পরে সুপার স্পেশালিটিতে এখন মেনলি চলছে ওপিডি, এখানে আমরা মানে আইপিডিতে কম এখানে ভর্তি হয়। তো সেটা যখন চালু হবে তখন মেডিসিন বিভাগের যে আজকের যে প্রেশার আর যে আপনি বলছেন যে মানে যারা স্পেশাল কেয়ার দরকার সেটা পেশেন্ট আমরা আলাদাভাবে তীব্রামথা দলের যিনি বিধায়ক আছেন, ইভেন কি মিনিস্টার অনিমেষ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, ওরা হাসপাতালে গেছেন, ওদের হয়তো কোনো রিলেটিভ প্রয়াত হয়েছেন, মারা গেলেন। ওই সময় গিয়ে কোনো সিনিয়র ডাক্তার পাননি, অ্যাবসেন্ট, জুনিয়র ডাক্তার দিয়ে চলছে। তো এটা ক্ষোভ ব্যক্ত করেছেন, বিষয়টা কি বলবেন? ফিডব্যাক পেয়েছি, আমাদের ডিএচএস সাহেব মানে কথা করেছেন, উনি অ্যাকচুয়ালি মানে হি মেট উইথ দ্য অনারেবল মিনিস্টার। আমরা যে রিপোর্ট পেয়েছি সেই ভিত্তিতে আমরা অ্যাকশন নেব। স্যার আরেকটা কথা, মানে এটা আমাদের না রোগীর আত্মীয় স্বজনের একটা অভিযোগ থাকে, এবং গতকালকে বিধায়ক সেও বুঝতে পারলেন যে আগে যেই সংখ্যক সিনিয়র ডাক্তারদেরকে জিবি হসপিটালে দেখা যেত এখন তার থেকে অনেক কম দেখা যাচ্ছে, যে সব নতুন ডাক্তার দিয়ে হাসপাতাল চালানো হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এমন কিছু নাই, আগে যিনি জুনিয়র ছিল সিনিয়র হয়ে গেছে, কিন্তু পাবলিক ওনাকে চেনে, আর আজকে মনে করেন উনিও জুনিয়র, উনি কিন্তু জুনিয়র না, উনি হয়তো এতদিন পরে সিনিয়র হয়ে গেছে। তো আমার মানে বলার ইয়ে আছে কি ডক্টরদের এমনি আমরা 65 ইয়ার্স পর্যন্ত আমরা অন কন্ট্রাক্ট নিয়োগ করি। অনেকজনই আছে যারা মানে প্রফেসর অথবা যে সিনিয়র ডক্টর সুপার স্পেশালিস্ট, এটা আমরা 65 পর্যন্ত আমরা অন কন্ট্রাক্টও রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা এটা ওনাকে নিয়োগ করছি। এমনকি মানে যারা এরপরেও মানে কিছু লোক আছে যারা দে আর ইভেন মোর স্পেশালিস্ট, তো আমরা ইভেন আপ টু 70 অলসো উই আর কিপিং দেম। তো ডক্টরের মানে সমস্যা মানে পাবলিক একটা আস্থা থাকে, দ্যাট টু অলসো অন স্পেসিফিক ডক্টর। হয়তো কিছু ডক্টর যারা এখানে জীবিত ছিল এতদিন, ওনার বয়স হয়ে গেছে 65-70 ইয়ার্স ক্রস হয়ে গেছে, আমরা চাইলেও ওদেরকে এটা এরপরে রাখতে পারি না। কিন্তু নাম্বার অফ ডক্টরস, নাম্বার অফ ডিপার্টমেন্ট, নাম্বার অফ বেডস, নাম্বার অফ পেশেন্টস, আর যে পিএমজেওয়াই যে আমি আপনাকে তথ্য দিয়েছি সেটা আপনারা দেখে অ্যানালিসিস করে ত্রিপুরাতে পিএমজেওয়াই সিএমজেওয়াই মধ্যে 87% এক্সপেন্ডিচার ইজ অন দ্য পাবলিক হেলথ হসপিটালস, ইট ইজ হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। আর আমাদের যে পুরো দেশে যে 4000 থেকে বেশি হাসপাতাল যারা পিএমজেওয়াই মধ্যে এমপ্যানেল আছে, সেটা আমরা সিএমজেওয়াই মধ্যে করেছি। আগে কিছু একটু মাস আমাদের কিছু সমস্যা ছিল, টেকনিক্যাল রিজনস বিকজ অফ দিস টু ডিফারেন্ট স্কিমস, তবে আমাদের লোক এখানে চলে যায়। আর রাজ্যের ভিতরে যে সংখ্যাটা তো আমি আপনাকে দিয়েছি, তো সেটা আমাদের আস্থা আছে পাবলিকের, সেটা আমরা রাখার জন্য আগামী দিনে চেষ্টা করব। তীব্রামথা দলের যিনি বিধায়ক আছেন, ইভেন কি মিনিস্টার অনিমেষ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, ওরা হাসপাতালে গেছেন, ওদের হয়তো কোনো রিলেটিভ প্রয়াত হয়েছেন, মারা গেলেন।
ওই সময় গিয়ে কোনো জুনিয়র সিনিয়র ডাক্তার পাননি, অ্যাবসেন্ট, জুনিয়র ডাক্তার দিয়ে চলছে। তো এটা ক্ষোভ ব্যক্ত করেছেন, বিষয়টা কি বলবেন? ফিডব্যাক পেয়েছি, আমাদের ডিএইচএস সাহেব মানে কথা করেছেন, উনি অ্যাকচুয়ালি মানে হি মেট উইথ দ্য অনারেবল মিনিস্টার। আমরা যে রিপোর্ট পেয়েছি সেই ভিত্তিতে আমরা অ্যাকশন নেব। স্যার আরেকটা কথা, মানে এটা আমাদের না, মানে রোগীর আত্মীয় স্বজনের একটা অভিযোগ থাকে এবং গতকালকে বিধায়ক সেও নিশ্চয় করবে যে আগে যেই সংখ্যক সিনিয়র ডাক্তারদেরকে জুনিয়র হসপিটালে দেখা যেত, এখন তার থেকে অনেক কম দেখা যাচ্ছে, যে সব নতুন ডাক্তার দিয়ে হাসপাতাল চালানো হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এমন কিছু নাই, আগে যিনি জুনিয়র ছিল সিনিয়র হয়ে গেছে, কিন্তু পাবলিক ওনাকে চেনে, আর আজকে মনে করে উনিও জুনিয়র কিন্তু জুনিয়র না, উনি হয়তো এতদিন পরে সিনিয়র হয়ে গেছে। তো আমার মানে বলার ইয়ে আছে কি ডক্টরদের এমনি আমরা 65 ইয়ার্স পর্যন্ত আমরা অন কন্ট্রাক্ট নিয়োগ করি। অনেকজনই আছে যারা মানে প্রফেসর অথবা যে সিনিয়র ডক্টর সুপার স্পেশালিস্ট, এটা আমরা 65 পর্যন্ত আমরা অন কন্ট্রাক্টও রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা এটা ওনাকে নিয়োগ করছি। এমনকি মানে যারা এরপরেও মানে কিছু লোক আছে যারা ইভেন মোর স্পেশালিস্ট, আমরা ইভেন আপ টু 70 অলসো উই আর টেকিং দ্যাট। তো ডক্টরের মানে সমস্যা পাবলিক একটা আস্থা থাকে, দ্যাট টু অলসো অন স্পেসিফিক ডক্টর। হয়তো কিছু ডক্টর যারা এখানে জীবিত ছিল এতদিন, ওনার বয়স হয়ে গেছে 65-70 ইয়ার্স ক্রস হয়ে গেছে, আমরা চাইলেও ওদেরকে এটা এরপরে রাখতে পারি না। কিন্তু নাম্বার অফ ডক্টরস, নাম্বার অফ ডিপার্টমেন্ট, নাম্বার অফ বেডস, নাম্বার অফ পেশেন্টস, আর যে পিএমজেওয়াই যে আমি আপনাকে তথ্য দিয়েছি সেটা আপনারা দেখে অ্যানালিসিস করেন। ত্রিপুরাতে পিএমজেওয়াই সিএমজেওয়াই মধ্যে 87% এক্সপেন্ডিচার ইজ অন দ্য পাবলিক হেলথ হসপিটালস, ইট ইজ হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। আর আমাদের যে পুরো দেশের যে 4000 থেকে বেশি হাসপাতাল যারা পিএমজেওয়াই মধ্যে এমপ্যানেল আছে, সেটা আমরা সিএমজেওয়াই মধ্যে করেছি। আগে কিছু একটু মাস আমাদের কিছু সমস্যা ছিল, টেকনিক্যাল রিজনস বিকজ অফ দিস টু ডিফারেন্ট স্কিমস, তবে আমাদের লোক এখানে চলে যায়। আর রাজ্যের ভিতরে যে সংখ্যাটা তো আমি আপনাকে দিয়েছি, তো সেটা আমাদের আস্থা আছে পাবলিকের, সেটা আমরা রাখার জন্য আগামী দিনে চেষ্টা করব। সার্জারি আমাদের বেসিক্যালি 9টা সার্জিক্যাল ডিপার্টমেন্ট আছে, এর মধ্যে ব্রড স্পেশালিটিতে 5টা আর সুপার স্পেশালিটিতে 4টা। তো মেইনলি ব্রড স্পেশালিটিতে যে 4টা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টের 5টা ডিপার্টমেন্ট, এগুলির মধ্যে অর্থোপেডিক্স, ইএনটি অ্যান্ড জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, এগুলির মধ্যে কিছু ছিল যে মানুষের ওয়েটিং ডেট অনেক বেশি। তো আমরা এটার একটা তথ্য গত 3 মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের 12 তারিখ পর্যন্ত আমরা একটা তথ্য বের করেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর সঙ্গে সঙ্গে আমাদের যে ওয়েটিং লিস্ট যেটা আছে সেটা তথ্য আমি বের করেছি। এর আগে একটা কথা আমি বলে রাখি, যেটা স্যারও বলেছেন, একটা জিনিস, একটা মানুষ যখন সার্জারির জন্য আসেন তখন পেশেন্ট প্রথম আউটডোরে দেখানোর পরে যিনি সার্জন থাকেন উনি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের জন্য পাঠান। রক্ত পরীক্ষা, সোনোগ্রাফি, ইউরিন টেস্ট, এক্স-রে, এই ধরনের অনেকগুলি পরীক্ষা, ল্যাব টেস্ট বা ইমেজিং টেস্ট, অনেকগুলি টেস্ট হয়। এই টেস্টগুলি হওয়ার পরে যখন সার্জন কনফার্ম হন যে ওনার সার্জিক্যাল ট্রিটমেন্টের দরকার, তখন ওনাকে পাঠানো হয় অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টে। অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট ওনাকে পরীক্ষা করেন, সেখানেও কিছু কিছু পরীক্ষা ওনারা নতুনভাবে করান যে ওনাকে অ্যানাস্থেসিয়া দেওয়া কতটুকু সেফ হবে, এবং অ্যানাস্থেসিয়ার পরে ওনাকে আবার রিভাইভ করে আনা যাবে কিনা, অ্যানাস্থেসিয়ার পরে ওনাকে আবার ব্যাক করে আনা যাবে কিনা, এটা কনফার্মেশনের জন্য। তো এই যে কাজটা, এটা করতে কিছু সময় যায়। তারপরে যখন আসে, প্রত্যেকটা ইউনিটের নিজস্ব একটা সার্জিক্যাল রেজিস্টার থাকে, যে ওটাকে ওটি রেজিস্টার বলা হয়, সেখানে ওনারা নাম লিখে দেন। যেমন সার্জারিতে আমাদের জেনারেল সার্জারির কথা বলছি, এখানে আমাদের এখন 3টা ইউনিট ফাংশন। 3টা ইউনিটের সোমবার বৃহস্পতিবার ইউনিট 1-এর আউটডোর, মঙ্গল শুক্র ইউনিট 2, আর বুধ শনি ইউনিট 3-র আউটডোর। তো ইউনিট 1 যদি আমি ধরি সোম বৃহস্পতি, ওনাদের ওটি সোম বৃহস্পতি, আউটডোর সোম বৃহস্পতি, ওটি হবে মঙ্গল শুক্র। এবার
যিনি সোমবারে আসছেন ওনাকে আবার আইদার সোমবারে আসতে হবে, না হলে বৃহস্পতিবারে আসতে হবে, এসে ওটি ডেটটা নিতে হবে। তারপরে ওই ডেটে যে সমস্ত নামগুলি দেওয়া থাকে আগে, সেগুলি তারা এর মধ্যে মাঝে মাঝে কোনো একটা ওটি ডেট হয়তো গভর্নমেন্ট হলিডে থাকে, সেটা বন্ধ থাকে, সেক্ষেত্রে ইলেকটিভ সার্জারি বা প্ল্যান্ড সার্জারি যেটা সেটা হয় না। তো তখন এই দুটা ডেট যখন মিস হয়ে যায়, একটা দিনে 8-10 জন যদি অপারেশন হয়, একটা ডেট মিস হলে 8-10টা পেশেন্ট বাড়তি হয়ে গেল, তখন ওই পেশেন্টগুলিকে নিচে দেওয়া হয়। এই হলো বেসিক্যালি যে একটু পেছনে যাওয়ার কারণগুলি। যেমন ধরুন জেনারেল সার্জারিতে আমাদের জানুয়ারি মাসে মেজর সার্জারি হয়েছে 147 এবং মাইনর সার্জারি হয়েছে 569। ফেব্রুয়ারি মাসে 264 মেজর সার্জারি, মাইনর 421। মার্চ মাসে 287 মেজর, মাইনর 435। আর এপ্রিলের 12 তারিখ পর্যন্ত মেজর 148 আর মাইনর 154। টোটাল মানে জানুয়ারির 1 তারিখ থেকে এপ্রিলের 12 পর্যন্ত 846 হয়েছে মেজর সার্জারি জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে, আর 1579 হয়েছে মাইনর সার্জারি। তো এবার দেখুন যে আউটডোর মানে ওটি ডেটগুলো গভর্নমেন্ট হলিডেগুলি বাদ দিয়ে যতগুলি ডেট থাকে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখা যাবে ইন এভারেজ মেজর সার্জারি 10 থেকে 15টা কেস পার ডে হচ্ছে। তো একটা দিনে সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত, এরপরে তো বাকি টাইমগুলিতে ইমার্জেন্সি সার্জারি কিন্তু এখানে আমরা দিইনি, শুধু প্ল্যান্ড সার্জারিগুলি, ইলেকটিভ সার্জারিগুলি এগুলি দেওয়া হয়েছে। এর বেশি সার্জারি তো মুশকিল, কারণ যারা সার্জন থাকবেন। এবার এটার সঙ্গে আপনি দেখুন সার্জন আমার কতজন আছে। তারপর পরে পেন্ডিং কেস জেনারেল সার্জারিতে আছে ইউনিট 1-এ 10টা, ইউনিট 2-তে 13টা, ইউনিট 3-তে 9টা, টোটাল অ্যারাউন্ড 32 আছে। তারপর এগুলি হয়ে যাবে। আমার কাছে আরও কদিন বাকি আছে, এই কদিনে হয়তো এখানে 32 থেকে আরও কিছু সার্জারি হয়ে যাবে, কারণ এই মাসে অনেক বন্ধও ছিল, এই কারণে কিছু প্রবলেম হয়েছে। তারপরে মে মাসে যে লিস্ট আছে, ইউনিট 1-এ 66, ইউনিট 2-তে 34 এবং ইউনিট 3-তে আছে 15। তো এর সঙ্গে আরও কিছু নতুনভাবে মে মাসে আসবে, কারণ আমাদের যে এখানকার যে তথ্য সেটা দিচ্ছে যে 1 মাসের থেকে বেশি সার্জারি হচ্ছে, কাজে 66 কিছু না, এই 66 তো হবেই, ইন এডিশন এখানে আরও কিছু যোগ হবে। এইবার কিছু লোককে জুনে দেওয়া আছে 9টা, ইউনিট 1-এ 9 জন আর ইউনিট 2-তে 2 জন। এখন প্রশ্ন হলো সার্জারি, ইলেকটিভ সার্জারি ডেট দেওয়ার ক্ষেত্রে সার্জন অ্যাভেলেবিলিটি বা ওটি অ্যাভেলেবিলিটি, অ্যানাস্থেসিয়া অ্যাভেলেবিলিটির সঙ্গে পেশেন্টের চয়েস থাকে। পেশেন্ট অনেক সময় বলে যে আমাকে 1 মাস পরে ডেট দিন, আমাকে 2 মাস পরে ডেট দিন, ওনার ছুটি ছাটার ব্যাপার থাকে, কারোর অন্য কোনো সঙ্গে লোক থাকা বা এই ধরনের অনেকগুলি ইস্যুস থাকে, ওনাদের ইস্যুগুলিকেও কনসিডার করা হয়। সেই সমস্তগুলি কনসিডার করে আমরা সেই মতো ডেট দিয়ে দিই। তো এখানে একটা জিনিস আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যে সার্জারি, অর্থোপেডিক্স, ইএনটি ডিপার্টমেন্টে যে বলছে যে অনেক পরে ডেট করছে, সেটা আমাদের যে সার্জিক্যাল লোড, মানে এখানে যে পেশেন্টের লোড এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সঙ্গে যে HR আছে, মানে ম্যান পাওয়ার, ট্রেন ম্যান পাওয়ার, এগুলি সবগুলি কনসিডার করে আপনাদেরকে আমরা তথ্য দিলাম। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যতটুকু হওয়া দরকার এর থেকে আমার মনে হয় একটু বেশি হচ্ছে। যে কোনো আপনি গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনেও একদিনে একটা ইউনিট 10-12টা সার্জারি নর্মালি করে না, কারণ এতগুলি কেস ওনাদের থাকেও না। আমাদের এখানে কেসগুলি একটু সংখ্যায় বেশি থাকে, সেজন্য আমাদের একটু বেশি করতে হয়। তারপর আরেকটা জিনিস হলো ইকোকার্ডিওগ্রাফি সম্পর্কে একটা কথা ছিল, যে ইকোকার্ডিওগ্রাফির জন্য 2 মাস 3 মাস অপেক্ষা করতে হয়। এই কথাটা কিন্তু আমাকে অনেকজনেই ফোন করে বলেছেন, শুধু আপনাদের মিডিয়া ছাড়াও অন্য অনেকেও বলেছেন। আমি ওনাদের প্রত্যেককে সবসময় রিকোয়েস্ট করি, যদি কারো ইকোকার্ডিওগ্রাফির জন্য 15 দিনের পরে কাউকে ডেট দেওয়া হয় বলে তাদের যোগাযোগ করতে বলা হয়, কিন্তু ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেন আমি বলছি, আমাদের ইকোকার্ডিওগ্রাফি 3টা সেন্টারে হয়। আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্টে ইকোকার্ডিওগ্রাফি হয়, CTBS ডিপার্টমেন্টে ইকোকার্ডিওগ্রাফি হয়, মেডিসিন ডিপার্টমেন্টেও আমাদের ইকোকার্ডিওগ্রাফি হয়। তো 3টা ডিপার্টমেন্টে 3টা মেশিনে আমাদের ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে, সেখানে এত লং পেন্ডিং থাকার কথা নয়। তো একটা ব্যাপার আছে
কার্ডিওলজি আর সিটিভিএস এই দুটো ডিপার্টমেন্টে যে ইকো হয় সেখানে তাদের পেশেন্টই মেনলি ইকো হয়, যে তাদের প্রসিডিউরে ইকো হয়। ডিপার্টমেন্টে আমার সব মিলিয়ে এখানে প্রফেসর আছেন, অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, এসআর আছেন, তারপরে মেডিকেল অফিসার আছেন, এগুলি মিলে মাত্র 12 জন সার্জন আছেন। আর সাথে ওনাদেরকে হেল্প করছেন 10 জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, যারা ভবিষ্যতের সার্জন, যারা পড়াশোনা করছেন সার্জারি নিয়ে। এরকমভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের তথ্য আছে। অর্থোপেডিক্সে যেমন মেজর সার্জারি হয়েছে জানুয়ারিতে 111, মাইনর 807, তারপরে ফেব্রুয়ারিতে 53, আর মাইনর 476, মার্চ মাসে 139 মেজর, আর মাইনর 654, আর এপ্রিলের 12 পর্যন্ত 36 হলো মেজর আর 98 হলো মাইনর। টোটাল মেজর সার্জারি হয়েছে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে গত 3 মাস 12 দিনে 339, আর মাইনর হয়েছে 2035। এখানে একটা কথা বলে রাখি, মানে যে সমস্ত সার্জারিগুলি জেনারেল অ্যানেস্থেসিয়া লাগছে না, জেনারেল অ্যানেস্থেসিয়া না দিয়ে করছে, সেগুলিকে ওরা মাইনর হিসাবেই ট্রিট করছে। আর বা এসে লাগছে না, অ্যানাস্থেসিয়ার প্রেজেন্স লাগছে না, যেমন একটা হাত ভাঙলো, সেটা ওনারা অ্যানাস্থেসিয়ার প্রেজেন্স লাগে না, সিডেশন করে দিয়ে করবে, এটা মাইনর। এই জন্য নাম্বারগুলি এইভাবে আছে, এটা ওই জন্যই নাম্বারগুলি একটু বেশি আর কম হচ্ছে। ইএনটি ডিপার্টমেন্টে জানুয়ারি মাসে 83, আর মাইনর হলো 55, আর ফেব্রুয়ারি মাসে 107 মেজর, 92 মাইনর, আর মার্চ মাসে 86 মেজর, 72 মাইনর, আর এপ্রিলের 12 পর্যন্ত 11 হলো মেজর আর 9 হলো মাইনর। টোটাল 287 মেজর অ্যান্ড 228 মাইনর। এটা আর সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট আমার নিউরো সার্জারির তথ্যটা এখানে আছে। সিটিভিএস এর তথ্যটা আমার জানাই আছে। সেটা হলো নিউরো সার্জারিতে আমাদের হলো 368 মেজর, তারপরে মাইনর হলো 1431, এটা হলো জানুয়ারি মাসে। তারপরে ফেব্রুয়ারি মাসে হলো 471989 মেজর এবং মাইনর। মার্চ মাসে হলো 520 মেজর, 1167 হলো মাইনর। আর এপ্রিলের 12 পর্যন্ত হলো 201 মেজর, 262 মাইনর। টোটাল নিউরোসার্জারিতে মেজর কেস হয়েছে 1560, আর এদিকে 3695। এটা হলো টোটাল সার্জিক্যাল কেস আমাদের এখানে হয়েছে এর মধ্যে। তো এবার দেখুন এভারেজ পার ডে কতগুলি কেস হচ্ছে।